হ্যালো ইউটিউব, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে নেট মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর। তো আমাদের কাছে সীমিত সংখ্যক আইপি আছে গ্লোবাল নেটওয়ার্কে, যেটা হচ্ছে যে আইএসপিতে রয়েছে। তো অসংখ্য নেটওয়ার্ক থেকে মানে অসংখ্য নেটওয়ার্কের অসংখ্য আইপি অ্যাড্রেস আসলে দেওয়া সম্ভব নয়, যার কারণে এই সব আইপি অ্যাড্রেস হচ্ছে বাউন্ডারি রাউটারে যে ট্রান্সলেট হয়ে হচ্ছে আইএসপিতে যায়। তো গ্লোবাল আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট হয়ে আইএসপিতে যায়। তো তো নেট করছি, নেট কনফিগারেশন করতে গেলে আমাদের বাউন্ডারি রাউটারে বেশি কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা পিসিতে আপনাদের করে দেওয়া লাগে। আগে ডিফল্ট রাউটের কনফিগারেশন যেটা করা দরকার ছিল সেটা প্রত্যেকটা রাউটারে করা হয়ে গেছে। এখন নেক্সটে যেটা করব সেটা হচ্ছে যে নেট করব। নেটের কনফিগারেশন করার আগে ফার্স্টে ডিফল্ট রাউটিং করতে হবে, তারপরে এখন নেটের যেগুলো কমান্ড দেওয়া লাগছে সেটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে বাউন্ডারি রাউটারে। ওকে, IPNet pool, একটা নাম দেব, ধরলাম নিয়ার হেয়ার। তারপরে এখানকার যে পুলটা দিচ্ছি, এই পুলে কত সংখ্যক আইপি অ্যাড্রেস, গ্লোবাল আইপি অ্যাড্রেস থাকবে সেটা আমি ডিফাইন করে দিচ্ছি। 100 থেকে 225 থেকে নিতে পারি, 226 থেকে নিতে পারি, আচ্ছা 209, 165, 200, 240। ওকে, তারপরে নেট মাস্ক দিতে হবে। নেট মাস্ক 255.255.254। নেটমাস্ক আর সাবনেটমাস্ক একই, যেহেতু এই নেটওয়ার্কে কাজ করা হচ্ছে তাই নেটমাস্ক হচ্ছে 255.255.254। ওকে, এখন আইপি অ্যাক্সেস লিস্ট, যে কোনো একটা নাম দিতে হবে। স্ট্যান্ডার্ড আইপি, যে কোনো একটা নাম দিতে হবে। নামটা ধরলাম যে প্রত্যয়। ওকে, স্ট্যান্ডার্ড প্রত্যয় দিয়েছি। এরপরে এখানে পারমিট দিতে হবে, পারমিট অ্যাড্রেস। তো পারমিট অ্যাড্রেস যদি দিতে চাই সেটা হচ্ছে যে আমি এই নেটওয়ার্কে পারমিট করব, তো এই নেটওয়ার্কের নামটা দিতে পারি 192.168.10.0। এই নেটওয়ার্কের সকল, এটার কি বলছে, ওয়াইল্ড কার্ড মাস্ক দিতে হবে। ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.0.0.255। আচ্ছা, ওকে, আমরা বের হয়ে আসি। এরপরে এই যে নেটটা করলাম আর এই যে এসিএল লিস্টটা করলাম, এই দুটাকে ওভারলোড করতে হবে। তো ওভারলোড করতে যে যেটা করব, আইপি নেট is pool আমাদের এখন এসিএল এর নাম দিতে হবে। এসিএল এর নাম আমরা দেখেছিলাম প্রত্যয়, আইপি নেট পুল প্রত্যয়, দেন পুল আইপি নেট ইনসাইড, আইপি নেট ইনসাইড সোর্স। তারপরে এসিএল এর নামটা আমরা দিতে হবে। এসিএল এর নাম দিয়েছিলাম আমরা সোর্স লিস্ট, দিয়েছিলাম আমরা প্রত্যয়, সো প্রত্যয় লিখলাম। অ্যান্ড দেন পুল, অ্যান্ড আমরা যেটা নাম রেখেছিলাম, নেটের নাম রেখেছিলাম, সেটা রেখেছিলাম হচ্ছে নিয়ার হেয়ার। ওকে, দেন ওভারলোড।
এখানে আমরা লিখছি মানে পুরোটা কমান্ড আসলে মনে রাখা সম্ভব নয়, তার জন্য যদি একটা কমান্ড লেখার পরে যদি স্পেস দিয়ে আমরা প্রশ্নবোধক দিই তাহলে হচ্ছে যে আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে কতগুলা আমরা হচ্ছে যে কত ধরনের কমান্ড লিখতে পারি এই ওয়ার্ডটার পরে। তার জন্য আমি বারবার করে হচ্ছে যে প্রশ্নবোধক দিয়ে দেখতে পাচ্ছি যে এরপরে কমান্ডটা কি হতে পারে না হতে পারে। তো আপনারা যদি পুরো কমান্ড এইভাবে একবারে সরাসরি লিখেন তাও কোনো সমস্যা নেই। যে আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট প্রত্যয় পুল নিয়ার হেয়ার ওভারলোড, তো এখানকার প্রত্যয়ের নামটা ছিল এসিএল আর নিয়ার হেয়ার নামটা ছিল নেটের নাম। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে যে কোনটা ইনসাইড এবং কোনটা আউটসাইড সেটা আমরা ডিফাইন করে দেবো। তো ইনসাইড ডিফাইন করে দেওয়ার আমরা হচ্ছে যে এই দিক বরাবর হচ্ছে ইনসাইড, এদিক বরাবর হচ্ছে ইনসাইড, আর এইটা থেকে এদিক বরাবর হচ্ছে আউটসাইড। ওকে, তাহলে মানে পিসি রাউটার টু পিসি দিকেটা হচ্ছে ইনসাইড। তো এটা ডিফাইন করে দিব ইন্টারফেস F0/0 আইপি নেট ইনসাইড। ওকে, দেন নো শাটডাউন, আবার ইন্টারফেস S2/0 আইপি নেট আউটসাইড শাটডাউন। ওকে, নেট করা মোটামুটি শেষ। এখন আমরা মেসেজ তো আগেই যাচ্ছিল, মেসেজ এখনো যাবে, তবে এখন কিন্তু এই লোকাল আইপিটা যেটা আছে প্রাইভেট আইপিটা গ্লোবাল আইপিতে ট্রান্সলেট হয়ে তারপর হচ্ছে আইএসপিতে যাচ্ছে। তো এটা যে আসলে নেট হয়েছে সেটা দেখার উপায়টা হচ্ছে এই প্রিভিলেজ মোডে যে লিখবো হচ্ছে শো আইপি নেট ট্রান্সলেশনস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখন দেখতে পাচ্ছি যে এখানে ইনসাইড লোকাল কোনটা ইনসাইড গ্লোবাল এগুলো হচ্ছে যে দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা হচ্ছে যে মেসেজ দিয়েছি 3 নাম্বার আইপি অ্যাড্রেসের যে পিসি থেকে, তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 3 নাম্বার পিসিতে আইপি অ্যাড্রেস দিয়েছিল হচ্ছে 192.168.10.3, তাই এখানে সেই আইপি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছি। আর একইভাবে হচ্ছে ইনসাইড গ্লোবালে এটা দেখতে মানে হচ্ছে যে 209.165.200.226 এই গেটে চলে গেছে। তো থ্যাংক ইউ, এটুকুই ছিল নেটের কনফিগারেশন। ধন্যবাদ।